বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির আহ্বায়কের বহিষ্কার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ। বাগেরহাট থেকে এএইচ নান্টুর রিপোর্ট। বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন তারই দলের তৃণমূল নেতাকর্মীরা। তাকে খুনি, দখলবাজ আখ্যা দিয়ে দ্রুত আহ্বায়কের পদ থেকে বহিষ্কারের দাবি জানান বিক্ষুব্ধ কর্মীরা। কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়ে রবিবার ৯ মার্চ বিএনপি নেতা তুহিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে থানার সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে তারা এই দাবি জানান। এ সময় বিক্ষোভকারীরা বলেন, বিএনপি নেতা তুহিনের ইন্ধন ও নির্দেশনায় এলাকায় চিহ্নিত সন্ত্রাসীরা চিংড়ি ঘের দখল, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে। এতে অশান্ত হয়ে উঠেছে রামপাল উপজেলা। যে কোনো মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা বাড়াতে তুহিন বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারেন বলেও আশঙ্কা করেন তারা। জাতীয়তাবাদী যুবদল বাগেরহাট জেলা 16টা বছর বুকের কাছে রক্ত পেয়েছে, কিন্তু তুহিন এক ফুটা চোখের জল দেয় না। ওইখানে তালুকদারকে মাছ আর মাংস কোটি কোটি টাকা। আমার জনসাধারণ একটা কথাই বলতে চাই, আমরা ওই খুনি তুহিনের মতো একজন খুনিকে রামপাল থানা দিয়েছি, কোনোভাবেই আহ্বায়ক কমিটির পদ দেখতে চাই না। এক্ষুনি পদত্যাগ করতে হবে। করেছে একটা মামলাও খাই নাই আওয়ামী লীগ প্রতিবাদের আমলে, তারা এখন আওয়ামী লীগকে দায়িত্ব নিয়েছে। রামপাল উপজেলায় দুর্নীতি হত্যাকাণ্ড পরিচালিত করেছিল। তার পরবর্তী সময় আবারও সে একই দায়িত্ব করছে। আওয়ামী লীগের নেতারা পাঠিয়ে দিবে আমার দিনকে আমি ক্ষমতায় থাকতে ভয় পেত। উপজেলা নির্বাচনের পর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মিস্ত্রি আওয়ামী লীগের অফিসে কাটিয়ে তার বাড়িতে গিয়েছিল। মৌমিতা তন্নি, জিভিসি টিভি, ঢাকা।